পিসমা, এখন তো নাড়ুর সিজন চলছে, নাড়ু করবে না? ওরার মুখ শখ দেখো, হত ছড়া। গুড়ের কেজি কত জানিস? একটা নারকেলের দাম কত হয়েছে সেটার খোঁজ রাখিস? লক্ষ্মী ছাড়া। লক্ষ্মী পুজো না করলে তো লক্ষ্মী ছাড়াই হব পিসমা। লক্ষ্মী পুজো করবে না? করবো না কেন, আমার মতো করে যা পারবো তাই করব। লক্ষ্মী পুজো হবে অথচ নাড়ু হবে না? না, হবে না। মা লক্ষ্মীও জানে যে বাড়িতে তোর মতো একজন অপদার্থ আছে, সেই বাড়িতে তার কপালেও নাড়ু জুটবে না। তুমি নাড়ু দিয়ে ভালো করে লক্ষ্মী ঠাকুরকে পুজো করছো না বলেই তো আমার পকেটে লক্ষ্মী ঢুকছে না। পকেটে না, তুই আগে ঘরে লক্ষ্মী ঢোকা। বয়স তো কম হলো না। ঘরে লক্ষ্মী ঢোকাবো? তুমি তো লক্ষ্মী ঠাকুরের ছবি টাঙিয়ে পুজো করো পিসমা। দূর মুখ পোড়া। আরে পিসিমা বলেছে তোমাকে বিয়ে করতে, বাড়ির বউ লক্ষ্মী হয়। হ্যাঁ, মারা বলে না বাড়িতে লক্ষ্মী এসেছে গো, লক্ষ্মী প্রতিমার মতো বউ হয়েছে গো। হ্যাঁ, আমার সোনা মামা তো বিয়ের পরেই উন্নতি করলো। বিয়ে করলো তাই চাকরিতে সোনা মামার প্রমোশন হলো, অফিসার হয়ে গেল। প্রচুর মাইনা হলো। তারপর বাবা বলে সোনা মামা ডান হাত বাঁ হাত দু হাতেই নাকি রোজগার করে। তার মানে হলো সোনা মামার বউ লক্ষ্মী ঠাকুর। চুপ কর, ভুলভাল মানে বোঝে। আমি ঠিকঠাক মানে বুঝে গেছি। কি মানে বুঝেছো? চল আমার সঙ্গে, কামান কামান। যা, আবার কি হলো কে জানে। এই চল রে। কি আর বলি তোদের, এই বয়সে আমার আর ভালো লাগে না। বাড়িতে লক্ষ্মীমন্ত বউ থাকলে সেই কত সুন্দর করে পুজোর আয়োজন করত। সুতলা কি নাড়ু করতে পারে পাঁচু? কে কে নাড়ু করতে পারে? মানে কিছু না পিসিমা। হতচ্ছাড়াটাকে বোঝা। নাড়ু মুরগি এসব করতে গেলে এখন কত টাকা লাগে, সে আগের দিন কি আর আছে রে? পিসিমা, নাড়ু আমি জোগাড় করে এনে দেবো, তুমি লক্ষ্মী পুজোটা বড় করে করো দেখি। কেন রে, তুই কি নাড়ু গাছ থেকে পেরিয়ে আনবি? হতচ্ছাড়া। এত এক্সট্রা চাপ দিয়ে ভালো না তুমি। এই লক্ষ্মী একটা বউ আন না ঘরে আগে। আমি কি আর একার হাতে এত কিছু পারি? দেখো না পিসিমা, নাড়ু দিয়ে ভালো করে লক্ষ্মী পুজোটা করো, ঘরে এবার লক্ষ্মী ঢুকবে। চল পাঁচু, নাড়ু নিয়ে আসি, চালিয়ে আয়। বোঝো উজবুকের কাণ্ড, লক্ষ্মী পুজো করে ঘরে নাকি বউ আনবে, যত সব। মানে কথা 500 টাকা কেজির নিচে কোনো গুড় নেই। ভেজাল গুড়ে নারকেল পাক হবে না, মানে কথা অরিজিনাল বেচতে হচ্ছে। মানে তা বলে বেলাকে গুড় বেচবেন? 30 টাকার গুড় 500 টাকা? কমপ্লেনিং করবো আমি। তুই যা ইচ্ছে কর, নাড়ু মুরগির সিজনে গুড় বেচে মানে কথা 2 পয়সা যদি না কামাতে পারি, তাহলে তো লোকে আমাকেই মানে কথা তোর মতোই উজবুক ভাববে। যা ভাগ এখন ভাগ। খবরদার ঝোলাই, মানে গোবিন্দ বাবু, গুড় মন্ত্রীকে ফোন করবো আমি। বাঁচতে চাইলে 3 লিটার গুড় দিয়ে দিন। মানে কেজি 3 কেজি। গোবিন্দ জেঠু, মা বলল আরো 500 গ্রাম স্পেশাল গুড়টা দিতে। এই ঢিলা, তুই গুড় নিতে এসেছিস যে বড়? তাতে তোর কি? এই ঢিলা, মানে কথা তোর বাবা কিন্তু একটু আগেই কেজি খানেক গুড় নিয়ে গেছে। আরে বাস! হোয়াট? হলো 500 গুড় পাল্লায় তোল। তোর মা কি নাড়ুর পাইকারি বিজনেস স্টার্ট করছে? আবার আমাদের বাড়িতে বড় করে লক্ষ্মী পূজা হচ্ছে। গত বছর আমার কিরকম যেন একটা দাদু মরেছিল, পুজো হয়নি, বাবার ইনকাম কমে গেছে, তাই এবার ডাবল করে হচ্ছে। ঠিক আছে, আমরা চলে যাব প্রসাদ খেতে। দেখি মাকে বলে, ফল প্রসাদ তো দেবেই মনে হয়। তাহলে এতগুলো নাড়ু কাকে দেবে? কৌটায় রেখে দেবে, বাড়িতে লোক এলে দেবে। কৌটোয় বেশি দিন নাড়ু রাখলে গন্ধ হয়ে যায়, মাকে বলিস। তোমরা আমার মাকে শিখাতে এসো না, আমার মা নাড়ু রাখার ট্যাকটিস জানে। এখন আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। বাবা নারকেল ঝুলছে, নারকেলের জল খাবো। নারকেলের জলটাও খাবে? নাড়ু লোকজন খাবে? তাহলে লক্ষ্মী ঠাকুর কি খাবে? যত সব খেলটা বিলাস। চল। সে আপনি যতই ঘটা করে লক্ষ্মী পুজো করেন না কেন, মা লক্ষ্মী আপনার বাড়িতে ঢুকবে বলে মনে হতেছে না।
ডাইরেক্ট লক্ষ্মী ঠাকুর তুলে ভুলভাল কথা বলবি না বলে দিচ্ছে। কেন তোমার এমন মনে হলো বলো তো? ধার বাকিতে খাওয়া লোকজনদের স্বয়ং লক্ষ্মী ঠাকুরও পছন্দ করেনি। নরা চ্যালেঞ্জ দিবি না বলে দিচ্ছে। এবছর সবার প্রথমে লক্ষ্মী ঠাকুর আমাদের বাড়িতেই ঢুকবে, এই তোকে বলে দিলুম। পিসিমারে দুটো নাড়ু জোগাড় করে দেবার ক্ষমতা নেই, সে আবার বড় বড় কথা বলতেছে। নরা এই শান্তি শান্তি, কুল কুল কুল। এই গুলটে মামা না দোষ নেই, এবছর জিনিসপত্রের দাম দেখেছো? এক পিস নারকেল 60-70 টাকা দাম নিচ্ছে। চিনি গুড় এসবের কথা তো ছাড়ো। সে তো আমিও হারে হারে বুঝতেছি গো পাঁচু ভাইপো। বাজারে দেখলুম নাড়ু বিক্রি হচ্ছে প্যাকেটি করে, 5 পিস 50 টাকা। বলছো কি নরদা, নাড়ু এমন ভাবে প্যাকেটে বিক্রি হচ্ছে? তালি পরে বোঝো, গুলটে বাবু নাকি পিসিমারে নাড়ু জোগাড় করে দেবে, আর সে নাড়ুদের লক্ষ্মী পুজো হবে। হলবাত পুজো হবে, আর নাড়ু খেতে লক্ষ্মী ঠাকুর আমাদের বাড়িতেই ঢুকবে, এই তোকে বলে দিলুম। চলিয়ে কমান কমান। হয়ে গেল রে ভেন্ডি, আসে গো নরদা। ভাত সারে না হাড়িতে, বসতে দেশে পিড়িতে, হরি বল। দূর, গুলটে মামার লক্ষ্মী পুজোর জন্য চা খাওয়াটাই হলো না। বাড়িতে আমি লক্ষ্মী ঢুকাবোই ঢুকাবুঙ্গা। তুমি কি করতে চাইছো বলো তো গুলটে মামা? পিসিমা তো এমনিতেই লক্ষ্মী পুজো করে। ওরে ফল প্রসাদ দিয়ে পুজো করে বলেই তো বাড়িতে লক্ষ্মী ঢুকবো ঢুকবো করেও ঢুকছে না। লক্ষ্মীকে নাড়ু দিয়ে পুজো করতে হয়, বুঝেছিস? আর সেই নাড়ুর বাজেট নেই তোমার কাছে, বুঝেছ? ভেন্ডি, লিডারকে এত আন্ডার এস্টিম করার অভ্যেসটা ছাড়। এই আমরা যদি বাড়ি বাড়ি গিয়ে নাড়ু কালেক্টিং করি, বলবো গুলটে মামার বাড়ির লক্ষ্মী পুজো, নাড়ু দিয়ে সাহায্য করুন। ঘটা মুখ শান্তিন কর বলে দিচ্ছে। ভুল কি বললাম? লক্ষ্মী পুজোয় সাহায্য করলে লক্ষ্মী ঠাকুরও খুশিই হবেন। যে যত নাড়ু ডোনেট করবে লক্ষ্মী ঠাকুর তাকে তত টাকা দেবে। এই ঘটনা কিন্তু বুদ্ধিটা মন্দ দেয়নি গো গুলটে মামা। পেয়েছি পেয়েছি পেয়েছি, এই কি পেয়েছো কি পেয়েছো? বুদ্ধি পেয়ে গেছি রে। আরে আরে আরে, কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ? ও গুলটে মামা, যা কোথায় গেল রে পাঁচু? জোরে মনে হয় বুদ্ধি পেয়েছে, দেখ কোথায় গিয়ে ছাড়বে। ঢিলা তো বাড়ি নেই গুলটে, পল্টুদের বাড়ি গেল ক্যারাম নাকি খেলতে। সে যাক, শুনলাম আপনি নাকি খুব বড় করে লক্ষ্মী পুজো করছেন মাসিমা, 1,500 পিস নাড়ু নাকি করছেন। তাই ভাবলুম যাই মাসিমাকে একটু হেল্প করে দিই। 1,500? ওমা, তোমাকে এইসব কে বললো? ঢিলার বাবা যতটুকু পেরেছে তাই দিয়েই করেছি।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.